তোমাদেরকে আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে এরপরের ব্লগগুলো হবে হচ্ছে দাদুবাড়ি। সো সেই দিন খুবই হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম আমরা দাদুবাড়ির জন্য, বাট রাস্তাতে যেতে যেতে এত ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। আগে জানলে আমরা কখনই এরকম সাডেন প্ল্যানে বের হতাম না। বছর ধরে জার্নি করি, বাট তারপরও কখনো এরকম সিচুয়েশন আমরা পড়িনি। এত প্রবলেম ফেস করে কিভাবে দাদুবাড়িতে পৌঁছালাম ফাইনালি, সেটা দেখতে হলে ওয়াচ টিল দ্য এন্ড। তোমাদেরকে টুকটাক আমার প্যাকিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা এরকম ব্যাগ টাইপের নিয়েছিলাম আমরা, কোনো লাগেজ নেইনি। আমরা বের হয়েছিলাম হচ্ছে 7টার দিকে, বাট আমাদের প্ল্যানটা ছিল একদম বিকাল 5টার সময়। আমরা যেদিন দাদুবাড়ির জন্য বের হয়েছি সেদিনে আমার ইনলস খুলনার জন্য চলে গিয়েছিল, এসকেও গিয়েছিল সাথে, তারা এখনো পর্যন্ত খুলনাতে যাননি। তাদের বাস ছিল হচ্ছে বিকাল 4টার সময়। সো তারা বাসায় থাকতে থাকতেই আমরা লাস্টে প্ল্যান করি যে তাহলে আমরাও যে ঘুরে আসি, যেহেতু সবাই চলে যাচ্ছে বাসাটা ফাঁকা হয়ে যাবে। আর আমারও সেমিস্টার ব্রেক চলছে, শেষের পথে সেমিস্টার ব্রেক। সো এটা শেষ হতে হতেই আমরা যে ঘুরে আসি। একবার আমরা ভেবেছিলাম যে পরের দিন ভোরবেলায় রওনা হবো, বাট যেহেতু ঈদের ছুটি শেষ, সো সবাই ঢাকা ব্যাক করছে। সো যাওয়ার পথে কোনো প্রবলেম হবে না ভেবেই আমরা বের হয়েছিলাম। মাঝে একদিনের জন্য গিয়েছিলাম, বাট তারপরেও আমার ল্যাপটপ নিয়ে যেতে হয়েছে কারণ আমার থিসিস চলছে। সো এটার কাজের জন্য আমার নিতেই হয়েছিল। আমিও এই যে একদম রেডি হয়ে গিয়েছি, খুবই তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি। এই কোটটাই পরেছিলাম যেহেতু এটা অনেক আরামদায়ক। আর এখান দিয়ে আমার টুকটুকি বেবিদেরকে আমি রেখে যাচ্ছিলাম, যেহেতু ওরা নিউবর্ন বেবিজ দিয়েছে, তাহলে তো আমি অলওয়েজ ওদেরকে নিয়ে যাই। কারণের কাছে আমি আমার বাসা চাবি দিয়ে এসেছিলাম যাতে সে আমার বেবিগুলোকে প্রতিদিন টাইমলি ফিড করায়, জাস্ট খাবারগুলো দিয়ে আসলেই হবে। তো এই তো আমরা বের হয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার মামা, আর পাশে হচ্ছে আমার কাজিন, মানে আমার মামা তো বোন হচ্ছে আমাদের বাসাতে ঘুরতে এসেছিল। আমার মামাও এই ফাঁকে হচ্ছে তার বোনের সাথে দেখা করতে যাচ্ছে, যেহেতু আমার একজন খালাই হচ্ছে আমার চাচি। তো এই জন্য আসলে আমার খালাতো ভাই বোনরা আমরা সবাই আমার হচ্ছে দাদু বাড়িতে ঘুরতে যাই। আমরা আগের ব্লগগুলোতেও হয়তো দেখেছো। এনিওয়েজ তারপরে আমরা হচ্ছে এই যে মিরপুর ডিওএইচএস দিয়ে বের হয়ে তারপরে ওখান দিয়ে আমরা যে মেইন রোডে উঠবো, মানে সাভারে উঠবো। আর আমার যেতে যেতেই এত পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, আশেপাশে সেরকম কোনো দোকানও ছিল না। সো আমি পুরি কিনেছিলাম আর হচ্ছে চিপস কিনেছিলাম, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই যে হচ্ছে মেইন প্রবলেমটা শুরু হয় এখান থেকে। জাস্ট তোমরা দেখো ওই পাশের রোডে কতটা জ্যাম লেগে আছে। আর ওই রাস্তায় মানে ঢাকায় ব্যাক করার গাড়িগুলোর কারণে আমাদের সারাটা রাস্তা বসে থাকতে হয়েছে। আমরা একটা জায়গায় 3 ঘন্টার মতন বসেছিলাম। আর একটু পরপর অল্প একটুখানি আগাই 5 মিনিট মনে হয় গাড়িটা টানে, আর তারপরই হচ্ছে আবার 1-1.5 ঘন্টার জন্য গাড়ি বসে থাকে। মানে কি যে একটা প্রবলেমে পড়েছিলাম, এটা কখনো ফেস করবো বলে আমি ভাবিনি, কারণ এখন হচ্ছে সবাই ঢাকা ব্যাক করছে। সো যাওয়ার পথে তো কোনো জ্যাম থাকার প্রশ্নই ওঠে না। সো আমরা আসলে কাহিনী বুঝতে পারছিলাম না যে কি হয়েছে সামনে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। সবাই মানে স্টার্ট বন্ধ করে দিয়ে, ইঞ্জিন অফ করে দিয়ে সবাই ঘুমাচ্ছিল। আর একটা জায়গায় আসলে কতক্ষণ বসে থাকা যায় বলো। আমি তো গাড়ি থেকে বের হচ্ছিলাম, তারপর বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর আসলে ফোনে বেশি টিপাটিপিও করতে পারছিলাম না, কারণ আমার ফোনের চার্জেরও একটা ব্যাপার আছে, প্লাস আমাদের গাড়ির তেলের তো একটা ব্যাপার আছেই। ভাগ্যিস যে সেরকম একটা গরম ছিল না যেদিন আমরা গিয়েছিলাম। সেদিন ঢাকাতে হচ্ছে ঈদের পরে ফার্স্ট যে বৃষ্টিটা হয়েছিল সেদিনই ছিল ঢাকাতে। এর জন্য আসলে ওয়েদারটা ভালোই ছিল, বাট আসলে গাড়ির মধ্যে তো বেশিক্ষণ বসে থাকা যায় না। তো সবাই হচ্ছে আমরা এরকম স্টার্ট অফ করে দিয়ে জাস্ট দেখো মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গিয়েছে, রাস্তাতে কোনো মানুষজনই। আর ওই পাশের রাস্তাটায় মানে একটু পরপর বাস ছাড়ছে, আবার একটু পরপর আটকে রাখছে, মানে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপর আমরা 999-এ ফোন দিই, তো তারা জানায় যে এরকম ফোন তাদের কাছে অনেক গিয়েছে। আসলে হচ্ছে যেটা আমি জানতে পেরেছিলাম যে ঢাকায় আসার গাড়ির এত পরিমাণে প্রেশার, তার জন্য তারা যমুনা ব্রিজটা পুরোটুকুই 2 লেনই হচ্ছে গাড়ি জাস্ট ঢাকার দিকে ব্যাক করছে। সো জাস্ট দেখো তোমরা মানে কিরকম একটা আক্কেল যে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়ে দুটোই আসার রাস্তা বানিয়ে দিয়েছে ঢাকার জন্য। এটা তো আসলে কোনো সলিউশন হতে পারে না। তারা আসছে, এখান দিয়েও তো মানুষের প্রয়োজন থাকতে পারে, এখান দিয়েও মানুষের যেতে হতে পারে। তো আসলে এই সমস্ত ডিসিশন গুলো একটু ওয়াইজলি নেওয়া উচিত। তো আমরা অলমোস্ট 5 ঘন্টা 6 ঘন্টা পরে হচ্ছে আমরা যমুনা ব্রিজে উঠেছিলাম রাত 4টার সময়, মানে ভোর 4টার সময়। এখানে আমরা সন্ধ্যা 7টার সময় বাসা থেকে রওনা হলে মিনিমাম 11:30 12টার মধ্যে আমাদের পাবনা, মানে আমার দাদু বাড়িতে থাকার কথা, সেখানে আমরা ভোর 4টার সময় এসে পৌঁছেছিলাম এই ফুড ভিলেজে যমুনা সেতু পার হওয়ার পরে। আর সাথে করে তো ওয়াশরুম, হাবি যাবে একটা ফ্রেশ হওয়ার ব্যাপার, এগুলো তো আছেই। সো মানে অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছিল। আর আমি একটু সিকও হয়ে গিয়েছিলাম মাঝখানে, আমার একটু প্যানিক অ্যাটাক হচ্ছিল কেন জানি। তো তারপরেই যখনই আমি একটু সিক ফিল করতে শুরু করলাম, তার একটু পরেই দেখলাম যে সমস্ত বাস গাড়ি সবকিছু টান দিয়েছিল, ভাগ্যিস। আর না হলে আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে যদি ইউটার্ন থাকে তাহলে আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করে ঢাকার দিকে আবার চলে যাই, কারণ আসলে এত কষ্ট করে পারা যায় না। তো তারপরে হচ্ছে আমরা এই ফুড ভিলেজ থেকেই সমস্ত খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে এখন আবার গাড়িতে উঠবো। আর এই তো আমি হচ্ছে বাইরের কিছু ক্লিপস নিচ্ছিলাম, মানে আমি এতটা টায়ার্ড আর এত বিরক্ত ছিলাম, সবাই আসলে মানে খুবই ফেড আপ হয়ে গিয়েছিলাম আমরা এই এতটুকু পথ জার্নি করতে করতে। সো পিছনের সিটটাতে হচ্ছে অর্ষা বসেছিল, বাট আমার যে সিট
লাগছিল, এর জন্য আমি পরে হচ্ছে পিছনে সুইচ করে ফেলি আর অর্ষাকে হচ্ছে সামনে দিয়ে দিই। আর আমাদের গাড়িটা যেহেতু 7 সিটার, সো আসলে এরকম কোনো প্রবলেম হয় না, বাট এই জ্যামে তো আসলে বসে থাকা পসিবল হয় না। তো আমি পিছনে বসে এরপরে হচ্ছে একটা ঘুম দিয়েছিলাম। আর আমরা 1 ঘন্টার মধ্যেই মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা 3 ঘন্টা রাস্তা পার করে ফেলে ফাইনালি হচ্ছে ভোর 6টার সময় আমরা বাড়ির দিকে পৌঁছে গিয়েছিলাম। কারণ রাস্তাটা তখন ছিল একদম ফাঁকা, সো ফাঁকা পেয়ে হচ্ছে ড্রাইভার খুবই সুন্দরভাবে খুব জোরসে চালিয়ে আমাদেরকে বাড়িতে নিয়ে আসলো। ভোরবেলায় হচ্ছে একদম এই সুন্দর রাস্তা দেখে আসলে মনটা একটু হলেও ফ্রেশ হয়ে গিয়েছিল। তারপর আসলে এত পরিমাণে টায়ার্ড ছিলাম তাই আর তেমন কিছুই আমি ক্লিপস নিইনি, বাট বাইরে দেখলাম হচ্ছে অনেকগুলো আম পড়েছিল। এগুলো হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, বেসিক্যালি হচ্ছে আমার কাজিন ফারিহা, ওরা হচ্ছে এই বিড়ালগুলোকে অনেকদিন ধরে লালন পালন করছে। সো এই তো ছিল হচ্ছে আমার টোটাল জার্নির একটা ব্লগ। এই ব্লগটা একটু পেইনফুল হলেও পরের ব্লগগুলো কিন্তু খুবই মজার। ঘুম দিয়ে উঠে তারপরে কি কি করলাম সেসব কিছু দেখতে হলে ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। টাটা।